এইচএসসি 2025 তোমাদের মেধার ভিত্তিতে ফলাফল পাস ও জিপিএ 5 কি কমে যাওয়ার সম্ভাবনা আছে কি নাই, চলো আমরা অ্যানালাইসিস করে একটু দেখে আসি। অতীত থেকে এখন বর্তমানে 2020 থেকে 24 পর্যন্ত রেজাল্টগুলো আগে দেখে আসি। 2020 সালে ছিল অটো পাসের হার ছিল অটো পাস, সবাইকে পাস করে দেওয়া হয়েছে এবং জিপিএ 5 ছিল 1,61,000 এবং করোনার কারণে মোটামুটি সবাই পাস করেছে। 2021 সালে 95% পাস, 1,89,000। সুপার সংক্ষিপ্ত সিলেবাস, তোমরা জানো সুপার সংক্ষিপ্ত সিলেবাস ছিল দেখে এই হিউজ পরিমাণ জিপিএ 5 পেয়েছিল। 2022 সালে পাশের হার কমে গিয়ে হয়েছে 85% এবং জিপিএ 5 একটু কমে গিয়ে হলো 1,76,000। এখানেও কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস হয়েছে, কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসের ক্ষেত্রে এখানে হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসের পরিধিটা বাড়ানো হয়েছে, এখানে সুপার শর্ট ছিল। 2023 সালে 78%, এখানেও কিন্তু তোমার হচ্ছে পাশের হার কমে গেল এবং জিপিএ 5 দেখো হিউজ পরিমাণ কমে গেছে 92,000 এবং এখানেও কিছুটা স্বাভাবিক অবস্থানে কিন্তু ফিরে আসছে পরীক্ষা ব্যবস্থা। এরপরে গিয়ে 2024 সালে গিয়ে 77% হলো পাশের হার এবং হচ্ছে জিপিএ 5 পেয়েছিল 1,45,000। এই যে হিউজ পরিমাণ জিপিএ 5 বেড়ে গেল, তার কারণটা হচ্ছে তোমার গণ অভ্যুত্থানের কারণে, সাবজেক্ট ম্যাপিংয়ের কারণে হিউজ বাচ্চা কাচ্চা জিপিএ 5 পেয়ে গিয়েছে। যদি এখানে সাবজেক্ট ম্যাপিং না হতো, রেজাল্ট হতো, তাহলে দেখা যেত এখানেও 92 থেকে নাম্বারটা কমে আসতো, পাশের হারও মোটামুটি কমে আসতো। 2024 সাল তো হলো, তাহলে 2025 সালে গিয়ে এইচএসসির রেজাল্ট কী হবে, এইচএসসির রেজাল্টের ক্ষেত্রে পাশের হার কী হবে, জিপিএ 5 কী হবে। এখন দেখো আগের অবস্থান নাই, এখন মোটামুটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসার চেষ্টা করতেছে সবাই এবং স্বাভাবিক অবস্থায় ফেরার প্রস্তুতি হিসেবে করোনা সব বিগত 5 বছরে তোমার স্বাভাবিকভাবে বিভিন্ন কারণে পরীক্ষা স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হয়নি, ফলে রেজাল্টের ক্ষেত্রেও এই বিভিন্ন সমস্যাগুলো রেজাল্টের মধ্যে ইম্প্যাক্ট পড়েছে। এখন এই বছর মোটামুটি স্বাভাবিকভাবে রেজাল্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং তুমি জানো যে সংক্ষিপ্ত সিলেবাস এবং অটোপাসের যে প্রভাবটা আছে এগুলো কাটিয়ে উঠে এবং হচ্ছে তোমার হচ্ছে সহানুভূতির যে নাম্বারগুলো আছে সেগুলো কমিয়ে দেওয়া হচ্ছে, তোমরা তো অলরেডি এগুলো সব জানো। এখন এই জিনিসটা অ্যানালাইসিস করার জন্য তোমার এবার চলতি বছর আর আগের বছরের তোমার হচ্ছে এসএসসি পরীক্ষার রেজাল্টটা দেখো। চলতি বছর এবং আগের বছরের এসএসসি পরীক্ষার পাশের হার কত দেখো, 83% ছিল আর এই বছর হয়েছে 68%। তার মানে প্রায় হচ্ছে হিউজ পরিমাণ তোমার হচ্ছে রেজাল্টের পাশের হার অনেকখানি কমে গেছে এবং তুমি জানো এই বছর প্রায় 6 লক্ষ পরীক্ষার্থী ফেল করেছে। এবার দেখো চলতি বছর জিপিএ 5 পেল হচ্ছে 1,39,000 আর গত বছর পেয়েছিল 1,82,000। হিউজ পরিমাণ ড্রপ করলো কিন্তু এসএসসির জিপিএ 5-এর ক্ষেত্রে। এখন এসএসসির রেজাল্ট অ্যানালাইসিস করা হলো, তোমার মোটামুটি এটা দেখে তোমরা বুঝতে পারবে যে 2025 সালে তোমার হচ্ছে এইচএসসির পাশের হার মোটামুটি 70% বা 70%-এর কাছাকাছি বা 75%-এর কাছাকাছি মোটামুটি আসার একটা সম্ভাবনা আছে এবং জিপিএ 5-এর হারও তোমার হচ্ছে এই তোমার হচ্ছে 1,61,000 89,000 এগুলো আসার সম্ভাবনা অনেক কম। এই বছরের এসএসসির রেজাল্ট অ্যানালাইসিস করে বোঝা যাচ্ছে যে এই বছরের জিপিএ 5 এখানে হচ্ছে তোমার 80-90,000-এর মধ্যেই সরকার সীমাবদ্ধ রাখার চেষ্টা করবে, এর কমও হতে পারে, দেখা গেল যে 70,000-ও হতে পারে, যদি অনেক কম দেয় মার্কস তাহলে 70,000 হতে পারে। তাই তোমরা হচ্ছে 80-90,000 জিপিএ 5 ধরে রাখতে পারো, 80-90,000 জিপিএ 5 2025 সালে পাওয়ার সম্ভাবনা আছে এবং পাশের হার প্রায় 70%-এর আশেপাশে থাকার সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে, কারণ এসএসসির রেজাল্টের অ্যানালাইসিস কিন্তু তাই বলতেছে। শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য একটা পরামর্শ যে খারাপ ফলাফল জীবন শেষ নয়, মানে একটা রেজাল্ট তোমার লাইফের সব কিছু তো হচ্ছে ডিসাইড করতে পারে না, এজন্য তোমাদের মানসিক সাপোর্টের দরকার এবং অভিভাবকদেরকেও বলতে চাই যে পরীক্ষার্থীদের মানসিক সাপোর্ট তাদেরকে দেওয়া উচিত এবং তোমরা ভর্তি পরীক্ষার দিকে ফোকাস করো। রেজাল্ট যাই আসুক না কেন, তুমি যদি ভর্তি পরীক্ষাটা হচ্ছে আসল, এইচএসসির রেজাল্টটা আসলে কয়দিন, এইচএসসির রেজাল্টটা তুমি ব্যবহার করতে পারবে এই অ্যাডমিশনের এক্সাম পর্যন্ত, অ্যাডমিশন টেস্ট হয়ে যাবে, তারপর হচ্ছে তোমার কিন্তু এইচএসসির রেজাল্ট আর কেউ কিন্তু জিজ্ঞেস করবে না। তাই রেজাল্ট না, তোমরা ভর্তি পরীক্ষার জন্য ফোকাস থাকো এবং যদি রেজাল্ট খারাপ হয় তাহলে সবার জন্যই একই অবস্থা হবে এবং কারোর জন্যই কম চাপ হবে না, সবার জন্যই সেম হবে জিনিসটা। তো তুমি হচ্ছে তোমার একার অবস্থা চিন্তা না করে তুমি চিন্তা করো যেহেতু সামগ্রিকভাবে রেজাল্ট যেরকমই হোক তোমরা মেনে নেওয়ার চেষ্টা করবে এবং তোমরা জানো যে ফলাফলটা নির্ধারণ করা হবে এই বছর বলছে সম্পূর্ণ মেধার ভিত্তিতে ফলাফল হবে এবং হচ্ছে তোমাদের 19 আগস্ট পরীক্ষা শেষ হয়েছে এবং তোমাদের প্রায় 12.5 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। মোটামুটি 18 অক্টোবরের মধ্যে রেজাল্ট প্রকাশ হবে, মোটামুটি এটা তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো।